এবিটিএ জিওগ্রাফি 2024 সালে যে টেস্ট পেপার দিয়েছে 469 পেজ, 469 পেজের কোশ্চেনগুলো আমি একটু আলোচনা করছি। দেখো, 1. নদী পার ভাঙন ও নদী উপত্যকা প্রশস্তীকরণে যে প্রক্রিয়ার ভূমিকা সর্বাধিক তা হলো জলপ্রবাহ ক্ষয়। 2. মরু অঞ্চলে বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত মোরগে ঝুঁটির মতো ভূমিরূপকে বলা হচ্ছে ইয়ারদাং। ইউ আকৃতির হিমবাহ উপত্যকা সৃষ্টির কারণ হচ্ছে নিম্নক্ষয় পার্শ্বক্ষয়। আর গয়ে দিয়েছে একসঙ্গে নিম্নক্ষয় পার্শ্বক্ষয়, এই গয়ের দাগেটা হবে একসঙ্গে নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়। 4. ভূপৃষ্ঠের ওপর যে নির্দিষ্ট উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা 0 ডিগ্রি গিয়ে পৌঁছায় তা হলো 50 কিমি। 5. একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো মৌসুমী স্রোত। 6. যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি তা হলো মরু। প্রসার মানে উষ্ণতার প্রসার বেশি কথা দিনের বেলায় তাপমাত্রা রাতের বেলা তাপমাত্রার মধ্যে পার্থক্যটা, অর্থাৎ দিনের বেলা প্রচুর গরম, রাত্রে প্রচুর ঠান্ডা, কিন্তু প্রসারটা বেশি মরু অঞ্চলে। 7. অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রস্তাবিত রাজধানীর নাম হচ্ছে অমরাবতী। ইন্দ্রাবতী নদী যে নদীর উপনদী গোদাবরী। একটি তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো ইউরেনিয়াম। মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশের প্রধান কারণ হচ্ছে ক্রান্তীয় পূবালির জেট বায়ু আগমন। রেগুর বা কালো মাটির উৎপত্তিতে যে শিলা ভূমিকা রয়েছে তা হলো ব্যাসাল্ট শিলা। 12. বিশুদ্ধ কাঁচামালের বর্ণসূচক হচ্ছে 1-এর সমান। ভারতের তারপর হচ্ছে 13. ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর সেটা দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর। 14. 15 মিনিট × 15 মিনিটের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেলটি হলো 1:50,000। শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধগুলো টিক চিহ্ন দিচ্ছি আর অশুদ্ধগুলোকে ক্রস চিহ্ন দিচ্ছি। প্রথমে হচ্ছে সাহারা প্রস্তরময় মরুভূমিকে হামাদা নামে পরিচিত, শুদ্ধ। ডিম ভর্তি ঝুড়ি মতো দেখতে ড্রামলিন, শুদ্ধ। জেট বায়ু প্রবাহ এক ধরনের জিওট্রফিক বায়ু, শুদ্ধ। পানীয় জলের মধ্যে আর্সেনিক পরিমাণ 0.5 মিলিগ্রাম পার লিটারের বেশি হলে তাকে ব্ল্যাকফুট ব্যাধি হয়, শুদ্ধ। 5. ল্যাটেরাইট মাটির ক্ষারকীয়তা মাত্রা সবচেয়ে বেশি, অশুদ্ধ। 6. সাধারণ উপগ্রহ চিত্রে এফসিসি মানে ফলস কালার কম্পোজিটটা ব্যবহার করে থাকে, শুদ্ধ। ছদ্ম রং যাকে বলা হচ্ছে। 7. পূর্ণিমা তিথিতে সংযোগ অবস্থা পরিলক্ষিত হয়, অশুদ্ধ। এবারে দেখো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানে কি আছে? বায়ুপ্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়িকে বলা হয় তির্যক বালিয়াড়ি বা বারখান বালিয়াড়ি। আচ্ছা, 2 হচ্ছে ভারতের দক্ষিণতম স্থানটি হলো ইন্দিরা পয়েন্ট। 3 নম্বর, পরিমাণের ভিত্তিতে বায়ুতে উপস্থিত তৃতীয় গুরুত্বপূর্ণ গ্যাসটি হলো আর্গন গ্যাস। ফ্লাই অ্যাশ প্রধান উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ নির্গত হয় বা উৎপন্ন হয়। নর্মদা নদীতে জলপ্রপাত দেখা যায়, সেটা হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত। নর্মদা হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত। গাঙ্গেয় সমভূমি সক্রিয় বদ্বীপ অংশে ম্যানগ্রোভ অরণ্য পরিলক্ষিত হয়, ম্যানগ্রোভ। ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাট। তারপর দেখো, একটি বাক্যে উত্তর দাও। হিমরেখার উচ্চতা সর্বাধিক লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। হিমরেখার উচ্চতা সর্বাধিক, কারণ এখানে উষ্ণতা বেশি হওয়ার জন্য বরফ জমা হবে পর্বতের চূড়ায়, মানে উচ্চতা বেশি দরকার, তাই সর্বাধিক লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 2 একটি মুখ্য জোয়ারে কতক্ষণ পরে আরেকটি মুখ্য জোয়ার হয়? 24 ঘন্টা 52 মিনিট পরে। 3 পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। ভারতের প্রধান 4টি মেগাসিটি সংযোগকারী সড়কপথ সোনালী চতুর্ভুজ বলা হয়, সোনালী চতুর্ভুজ। আর ওটাকে রেল লাইন দ্বারা যুক্ত করা হলে তো ওকে বলা হীরক চতুর্ভুজ। আচ্ছা, সড়কপথ দ্বারা হচ্ছে সোনালী চতুর্ভুজ। জনসংখ্যার বিচারে ভারতের জনবহুল রাজ্য কোনটি? এটা উত্তরপ্রদেশ। উত্তর সরকার উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা।
7. ভারতের বৃহত্তম জলবিভাজিকার নাম? হিমালয় পার্বত্য অঞ্চল বৃহত্তম জলবিভাজিকা। এছাড়া আছে ভারতের ভারতের মাঝখানে আছে বিন্ধ্য পর্বত, সেটা একটা জলবিভাজিকা। বৃহত্তম হিমালয় পার্বত্য অঞ্চল দিবে। একটি সক্রিয় সেন্সরের উদাহরণ হচ্ছে রেডার। বাম দিক ডান দিক মেলাও। বরদইছিলা হচ্ছে আসাম। আচ্ছা, পিঙ্ক সিটি জয়পুর, গোলাপি শহর বলা হয়। পিঙ্ক সিটি জয়পুর। বাগিচা ফসল হচ্ছে রবার। আর গ্র্যান্ড ব্যাংক সামুদ্রিক মৎস্য আহরণ কেন্দ্র। তারপর দেখো 491 পেজ। 491 পেজে কোশ্চেন দেখো, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তার হচ্ছে আরোহণ প্রক্রিয়া। 2. পাখির পায়ের মতো বদ্বীপ মিসিসিপি মিসৌরি বদ্বীপ। 3. অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। 4. যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহ, পৃথিবী পরিক্রমণ, মগ্নচড়া সবকটির প্রয়োজন। ঘরের দাগটা হবে সবকটি প্রয়োজন। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিককে বলা হয় অ্যাপোজি। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস মিথেন। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা। গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে পলিমাটিকে বলা হয় খাদার। ভারতের সর্বাধিক জলসেচ কূপ নলকূপ। 11 হচ্ছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাকরা নাঙ্গাল। 12 একটি খারিফ শস্যের উদাহরণ হচ্ছে কার্পাস। ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা বাদামি রঙের হয়ে থাকে। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধ দেখো। জলপ্রপাতে পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, অশুদ্ধ। দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়, অশুদ্ধ। সমুদ্রবায়ু প্রবাহিত হয়। বাতিল কম্পিউটার যন্ত্রাংশ বর্জ্য নামে পরিচিত, শুদ্ধ। 3 নম্বরটা শুদ্ধ। 4 দেখো, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, অশুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টি হয়, তাই জলের লবণতা সবথেকে কম, সর্বনিম্ন। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, অশুদ্ধ। পেট্রোরেশন শিল্পকে আধুনিক শিল্পদানা বলা হয়, শুদ্ধ। জিও স্টেশনারি উপগ্রহ পৃথিবী থেকে 36,000 কিমি দূরত্বে থাকে, এটা শুদ্ধ। তারপরে দেখো যেটা আছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ কী আছে? বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি দ্বারা ভূবিভাগের সমতলীকরণ ঘটে, তাকে বলে পর্যায়ন বলা হয়। আচ্ছা, 2 বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধিকে বৈপরীত্য উত্তাপ বলে। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে, কেন্দ্রাতিক বলের প্রভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। বর্জ্য কাগজ একটি জৈব ভঙ্গুর। ভারতের কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম ইন্দিরা পয়েন্ট। লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। লবণাক্ত উপকূল অঞ্চল লবণাক্ত মৃত্তিকা। এক কথা উত্তর দাও। বহির্বিধৌত সমভূমি বরফ গলায় সৃষ্ট গর্তকে বলা হয় ক্যাটল বলে। বায়ুমণ্ডলের যে স্তরে জেট বিমান, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সুন্দরবনে কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? যে লোহাচড়া দ্বীপ। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্র স্রোত। ভারতে কোন রাজ্যে ইক্ষু উৎপাদনে প্রথম স্থান? উত্তরপ্রদেশ। কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? লৌহ ইস্পাত শিল্প। কোন সড়কপথ প্রকল্পের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই যুক্ত? সোনালী চতুর্ভুজ। কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপ। বাম দিক ডান দিক মেলাও। শ্রীহরিকোটা ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। ঝুমচাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়। মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র। আর ভেম্বানাথ হচ্ছে কেরল।